হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা নতুন একটি ভিডিও র্যাঙ্কে নিয়ে এসেছি। তো সেই র্যাঙ্কে আমরা কিন্তু অলরেডি আমাদের রবুল ভাই আমাকে একটা চ্যালেঞ্জ করেছে যে আমাদের এখানে 10 কিল করতে হবে, আর এই পুরাটা কাভার দিবে আমাদের রবুল ভাই, আর আমাদেরকে ব্যাকআপ দিবে রবুল ভাই। তো রবুল ভাইয়ের কিন্তু আমরা কিন্তু সেই নতুন যে ম্যাপটা দিয়েছে সেই ম্যাপের যে উকুমের যে গুহা আছে সেই উকুমের গুহাতে চলে যাবো। তা উকুমের গুহাতে যা লুটগুলো নিয়ে আসবো, লুট নিয়ে এসে তারপরে কিন্তু আমাদের সাথে এখানে কিছু একটা প্র্যাঙ্ক করবো। তো প্র্যাঙ্ক করার পর আমরা এখানে একটু মজা করেছি। তা মজা করার পর আমরা পুরো ম্যাচটাই কিন্তু ভাই অবশ্যই 10টা কিল কিন্তু আমাদের অবশ্যই করতে হবে, আর 10টা কিল না করলে কিন্তু এটা কিন্তু একটা আসলেই খারাপ দেখা যায়, কারণ যেহেতু আমাদেরকে চ্যালেঞ্জ করেছে। আর চ্যালেঞ্জ তো আমরা এখানে যখন প্র্যাঙ্ক করে আমাদের লুট শেষ হয়ে যাওয়ার কথা ছিল, তোমার এখানে একটা এনিমি চলে আসে, তাই এনিমিটা কিন্তু আমার অবস্থা হেল করে দেয়। তো রবুল ভাই আগে গান পাওয়ার কারণে কিন্তু রবুল ভাই একটা কিল করে ফেলে দেয়, আর রবুল ভাই একটা কিল করা মানে কিন্তু আমার কিন্তু ডাউন খাওয়া, কারণ রবুল ভাই যেহেতু একটা কিল করে কিন্তু সে আমাকে কিন্তু ব্যাকআপ দিবে। আর এখানে আমরা যতক্ষণ ওয়েট করব ততক্ষণ কিন্তু আমাদের লস, কারণ আমাদের এখনও মাত্র 45টা এনিমি লাইভ আছে, আর এখানে কিন্তু ডো ভার্সেস স্কোয়াড দেওয়া আছে। তো আমি এখান থেকে বাইরে আসি। তো এখানে বাইরে আসি আমি এখানে যখন অফ সাইডে যাই, তো এখানে এসে একটা গান পাই গাড়ি। তো আমরা দেখি এখানে রবুল ভাইয়ের রেল অবস্থা একদম 12টা বাজে দিয়েছে। তো আমি এখান থেকে তার একটু ব্যাকআপ দেওয়ার চেষ্টা করি। ভাই কি আর বলবো ভাই, হ্যারে আমারে ব্যাকআপ দিতে গিয়ে আমার ব্যাকআপ দেওয়ার লাগে কি অবস্থা ভাই, যে আমার কি 12টা বাজা দিছে তা তো বুঝতেই পারতেছ না। আর এইভাবে পুরো ম্যাচটাকে আমরা কিভাবে খেলবো আর তোমরা অবশ্যই দেখতে পাবে। আর আমি এখানে কয়টা কিল করি ভাই, এখানে আরেকটা নিমিট চলে এসেছে, কোথায় সে বুঝতেই পারছি না ভাই কি অবস্থা। এখন সেই মার লেভেলের মার দিয়ে ধরছিল, আর মারটা কিন্তু ভাই জটিল অস্থির লেভেলের মার দিয়ে দিয়েছিল। আর এখানে আমরা কিন্তু কোনো রকমে তারা দেখতে পাই যে ছাদের উপরে সে ভাই ঘরের মধ্যে আছে। ও ভাই সাব ডাউন করে দিয়ে দিয়েছি। তো এখানে যাদের দেখা যায় যে আরেকটা এনিমি চলে আসে। তো ভাই এখানে হুকুম, ওরে ভাই সাব, আরে ইয়ার। তা এখানে আমি যখন তারে মারার যখন চেষ্টা করতেছি সে আমার দিকে রাশ দিয়ে দেয় ভাই, তারপরে পেছন থেকে আরেকটা, আরে ভাই আমাকে কিন্তু অলরেডি ডাউন করে দিয়ে দেয়। তা আমি এখানে পুরোপুরি একটা বাঁশ খেয়ে যাই, তার রবুল ভাই আমাদেরকে এখান থেকে রিভাইভ দিয়ে দেয়। তো অলরেডি একবার রিভাইভ দিয়ে দিয়েছে, আর আমি কিন্তু কিলটা এখনও পাইনি। তাই কিলটা এখনও পাইনি, যেটাকে ডাউন করে দিয়ে দিয়েছিলাম, আর অলরেডি কিলটা কিন্তু পেয়ে গেছি। তাই এখানে আমি ল্যান্ডিং করি। তো ল্যান্ডিং করার সাথে বা এখানে যে একটা কি অবস্থা হয় তো দেখতেই পারবা। আর পুরো ভিডিওটা দেখো, কোনো সময় স্কিপ করো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের সাপোর্টে আমরা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর যদি অনেক বড় একটা ইচ্ছা ছিল যে আমি এখানে আমি কিন্তু এস18 পাই, আর এস18-এর মার যে হবে তা তো বুঝতেই পারতেছো। তো রবুল ভাই আমাদের বাঁশ খেয়ে যায়। তো রবুল ভাই বাঁশ খেতে গিয়ে কিন্তু আমরা তাকে আবার লাভে থেকে রিভাইভ দিয়ে দিই, রিভাইভ পয়েন্ট থেকে। তো এখানে রবুল ভাই অলরেডি যখন রিভাইভ হয়ে যায় কিন্তু দুইজনে কিন্তু একটা করে কিল হয়। তাই এখানে আমি দেখি প্রচুর পরিমাণে একটা ফাইট চলতেছে। তা ফাইটে আমি যখন থার্ড পার্টি করতে আসি তো এখান থেকে কিছু কিল চুরি করা যায়নি। তো এখানে সেই লেভেলে একটা লঞ্চার মারতেছিল, কিন্তু লঞ্চারে গিয়ে আমি তারে একটা বাড়ি দেই ভাই, 2টা ড্যামেজ খায়, তারপরেও কিন্তু ভাই মরে না। আর এখানে আরেকটা কিলটা কিন্তু আমি ডাউন করে দিয়ে দিয়েছিল, সেই কিলটা কিন্তু আমি অলরেডি চুরি করে নিয়ে নিয়েছি। আর অলরেডি আমাদের 2টা কিল হয়ে গেছে, আরও মাত্র কিন্তু 8টা কিল করতে হবে। আর এনিমি কিন্তু আরও কিন্তু 31টা এনিমি লাইভ আছে। আর এনিমি তো যখন ভাই 2টা এনিমি 2 দিকে গাড়ি নিয়ে ভাগতেছে, তা আমি যে মারবো কারে বুঝতেই পারতেছি না। আর এখানে আরে প্রচুর পরিমাণ ড্যামেজ দেওয়ার কারণে কিন্তু সে কিন্তু মাইটটা খায় না। আর ভাই যে গাড়ি যে কি নিয়েছে, গাড়ি ক্যারেক্টার নিয়েছে। তো এখানে আমি দেখতে পাই এখানে একটা দেখি সেট লাইটটা কিন্তু এখানে লাল হয়ে আছে। তো আমি এখানে বুঝতে পারি যে এনিমি আছে। তাই এনিমি ভাই দেখো কি সুন্দর সে ফাইট করতেছে, আর আমাকে কিন্তু টের পায় নাই। তো আমি এখানে জানি এমবিপটিতে ফাইট নিতে ধরি, সে অলরেডি কিন্তু একটা গুলাল মেরে কিন্তু এখান থেকে চলে যায়। আর এখানে কিন্তু সে লেভেলের বটটা আসে যে গাড়ি নিয়ে। তা ভাই কীভাবে এমবিপটি ঠাইসে ধরে মারতেছিল, তার ডাউন করার সাথে সাথে কিন্তু এখানে আরেকটা এনিমি উপরেরটা চলে আসে, আর উপরেরটা চলে আসলে কিন্তু দুইজনেরই চাঁদের দেশে বাড়ায় দেই। তো অলরেডি আমাদের কিন্তু 4টি কিল হয়ে যায়, আর মাত্র 6টা কিল বাকি আছে। আর রবুল ভাই কিন্তু আমাদের আবার ডাউন হয়ে গেছে। আর ছড়ায় আমাদের কিন্তু এখনও 26টা এনিমি লাইভ আছে। আর রবুল ভাই হয়ে গেছে ভাই, কি আমারে ব্যাকআপ দিতে গিয়ে সে তো নিজেই ব্যাকআপ হয়ে গেছে ভাই, কি চ্যালেঞ্জ দিল বুঝলাম না গাইস। তো এখানে আমি যখন রবুল ভাইকে রিভাইভ দিতে যাই তখন কিন্তু আমার কিন্তু সে লেভেলের একটা মার খেয়ে যাই। আমার কাছে মাত্র 3টা মেডিকেট ছিল, 3টা মেডি নিয়ে আমি যে জুনের মধ্যে ঢোকা এটা কিন্তু অসম্ভব ছিল।
তাই এখানে আমি যখন জুনের মধ্যে রিভাইভ দিতে যাই, রবুল ভাই অনেকেই আসলে একটু রাগারাগি করে যে তুমি কিল করো আর ম্যাচটা খেলো, তাও রিভাইভ দেওয়ার লাগবে না। তা আমি এখানে তারপর একটু রিভাইভ দেওয়ার চেষ্টা করি, কারণ আমার কাছে টোকেন তো আছেই। তা মেডি নাই এটা তো আমি বুঝতে পারি, খেয়াল করিনি, আর এতটা এনিমি মারছি তারপর তো বুঝতেই পারতেছো। তা এখান থেকে আমি তো ব্যান্ডিং মেশিনটা খুঁজেই পাই না, নতুন মার তো ভাই, এই জন্যই তো খুব একটা সমস্যা হয়ে গেছিলো। তো আমার কাছে যে ইনোলারগুলো ছিল সেই ইনোলারগুলো শেষ হয়ে গেছিলো, আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ হেল কাটা শুরু হয়ে গেছিলো। তা আমি একটা মেডিকেট, নর্মাল মেডিকেট একটা করে নিলাম, আর মাত্র 2টা আছে, আর একটা কিন্তু সুপার মেডি 2টা আছে। তো এগিয়ে কিন্তু আমাদের পুরো ম্যাচটাই খেলতে হবে, আর কোনো কিন্তু আমাদের কাছে লুট নাই। তা এখনও আমাদের কাছে 1800 টোকেন হয়ে গেছে। তো আমরা এখান থেকে রবুল ভাইকে রিভাইভ দেবো। তা রিভাইভ দেওয়ার সময় আমাদের কিন্তু 4টে কিল হয়ে গেছে, আর 24টা এনিমি লাইভ আছে, দেখতে পাচ্ছ। আর সামনে যে গাড়িটা আছে সেই গাড়ি নিয়ে কিন্তু আমরা কিন্তু চলে যাবো এখান থেকে। ভাই জুন কিন্তু অনেক দূরে চলে গেছে, তাই না গাইস? তো অলরেডি আমরা লাস্ট জুনে চলে এসেছি, আর লাস্ট জুন চলে এসে আমরা এখন কীভাবে জুনের মধ্যে ঢুকবো, আর মেডিকেটও নাই, মেডিকেটের অবস্থা হেলথে 12টা বেজে গেছে। তাই এখানে আমি গাড়ি নিয়ে একটু বিপদে পড়ে যাই, তা বিপদটা গাড়িটা উপরে উঠে যায়। তা যখন ব্যাক দেওয়া তাছাড়া কোনো উপায় ছিল না, তারপরে অনেকটা লস হয়ে যায়, আর এখানে এনিমি আমার মেডিকেট আরেকটা খরচ হয়ে যায়। তো এই জন্য আমি আরেকটু হেলথের 12টা বেজে। তো আমার কাছে আর কোনো রকম মেডকিট নাই, আর এইভাবে আমি কিন্তু সেফ জোনে চলে আসি, আর এখানে এসে দেখি প্রচুর পরিমাণে একটা ফাইট চলতেছে। তাই রবুল ভাই কিন্তু আমাদের আবার ডাউন হয়ে গেছে, আর রবুল ভাই ডাউন হয়ে গেছে, আমার সামনে কিন্তু আর এনিমি চাইলেও রিভাইভ দিতে পারবো না, আমার কাছে টোকেন আছে কিন্তু মেডিকেট নাই। আর চাইলে তো এখানে আর কী করবো, আমার কাছে একটা বোন ফায়ার ছিল, তো বোন ফায়ারটা জ্বালাই নিয়ে যখন যাইতেছিলাম দেখি ডাইন পাশে 2টা এনিমি আছে, তা গাড়িতে একটা ধাক্কা দিতেও পারলাম না, আর এখানে শুধু ওয়ালটাই ফাটে দিলাম। তা ওয়ালটা ফাটে দেওয়ার পরে আর আমার যে হেলের যে 12টা মেডিকেট নেই, তো এখান থেকে আমি বাইরে যাই। তো বাইরে যাওয়ার পরও কিন্তু গাইস আরও কিন্তু 17টা এনিমি লাইভ আছে, আর 17টা এনিমির মধ্যে আর কটা এনিমি পাবো তা বুঝতেই পারতেছো। তাই এখান দিয়ে আমি যখন চলে আসি, তো এখান থেকে লাভ দিয়ে আমার গাড়ির তো 12টা বেজে গেছে। তাই এখান থেকে কী সুন্দর করে সে মেডিকেট করতেছে, আর কিন্তু এবার 13টা বেজে দেবো। এসের 3 দিয়ে 2টা ঠোকা দিয়ে দেই, তার 2টা ঠোকায় কিন্তু সে কিন্তু ডাউন হয়ে যায়, একটা 95 একটা 99। আর এখানে আমি যখন গাড়িটা নেই তখন একটু ভুল করি, কারণ এখানে আমার কাছে কোনো মেডিকেট ছিল না গাইস। তো অলরেডি কিলটা একটা পেয়ে গেছি, 5টা কিল হয়ে গেছে, আর কিন্তু 16টার মধ্যে কিন্তু আমাদের 5টা কিল করতে হবে, কারণ পুরো ম্যাচটা যদি 10টা কিল যদি না করতে পারি তাহলে আমাদের রবুল ভাই যে কী বলবে বুঝতেই পারতেছি না। আর মাত্র বা এখানে আমি যখন চলে যাই তখন এখানে আমার আরও কিন্তু 5টা কিল করতেই হবে, আর এখানে এয়ারড্রপটা লুট করতে যা মেডিকেট যায়, তারপরে কিন্তু এখানে আমাদের এনিমি চলে আসে। তাই এনিমিকে মারতে গিয়ে একটা ডাউন ফ্রি কিল পাই, আর ফ্রি কিলটা হলো ও ভাই এখানে প্রচুর পরিমাণ ফাইট চলতেছে, জানতে পারতেছেন লাস্ট জোন, তো লাস্ট জোনে আর এখানে ওরা কিন্তু অলরেডি অটো ডাউন করে দিয়ে দিয়েছে। তো আমি একটা কিলটাকে চুরি করে নিই, কারণ আমার কিল অনেকগুলো দরকার, আরও 5টা কিল দরকার। তাই এখানে আমি কিলটা নিয়ে নিই, আর 6টা কিল হয়ে যায়, আর মাত্র 4টে কিল করতে হবে। আর এখান থেকে কোন চান্দু জানি আমার চাঁদের দেশে পাঠানোর জন্য রেডি হয়ে গেছিলো। তো এখানে একজন বাইক নিয়ে পলাতে ধরে গাইস লাল করে দিই, তারপরে কিন্তু আর এনিমিটাকে পাই না ভাই, ওরে মারতে